আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে অর্থাৎ গ্র্যাজুয়েশনে বিএ বিএসসি বিকম এই সমস্ত কোর্সে নতুন অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে যে আপনারা কিভাবে অনলাইনে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এছাড়া যারা নতুন অ্যাডমিশন নিচ্ছেন ইউজি কোর্সে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনে নতুন অ্যাডমিশন নিচ্ছেন, আপনাদের জন্য একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তো সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। ওই গ্রুপে জয়েন হলে ওখান থেকে কিন্তু সমস্ত আপডেট ইনফরমেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত যাবতীয় তথ্য কিন্তু পেতে থাকবেন। এবং ওই গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে, চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারেন। এবং অ্যাডমিশন আপনারা কীভাবে নেবেন, এই যে অ্যাডমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই কিন্তু দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ আপনারা অ্যাডমিশন কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু নিতে পারবেন। তো অ্যাডমিশন নেওয়ার জন্য নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে অ্যাডমিশন যে অপশানটি দেওয়া হয়েছে, এই অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু ইউজি যেটা রয়েছে, এই ইউজি অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ইউজি অপশানে ক্লিক করার পরে এখানে আরেকটি কথা আপনাকে জানিয়ে দিচ্ছি, এখানে দেখুন এখানে আপনাদের কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে দিতে হবে, সেই ডকুমেন্টস কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া হয়েছে, তাও একবার আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার, নাম প্রুফ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটি দিলেই হবে। এবং ডিওবি এবং এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে কিন্তু আপনাদেরকে বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। এবং ক্লাস 10-এর পাস সার্টিফিকেট এবং ক্লাস 12 অর্থাৎ 12 ক্লাসের পাস মার্কশিট। তো এই কটা ডকুমেন্টস কিন্তু আপনাদের সমস্ত কিছু ডিটেলসে থাকতে হবে। এছাড়াও আপনাদের কাস্ট সার্টিফিকেট হিসাবে কিন্তু এখানে চেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট হিসাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এই সমস্ত যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। জেন্ডার সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু যাদের আছে তারা দেবেন, যাদের নেই তারা দেবেন না। এখানে পিডব্লিউ সার্টিফিকেট থেকে থাকলে দেবেন, না হলে দেবেন না। বিপিএল থাকলে দেবেন, না হলে দেবেন না। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স সার্টিফিকেট থাকলে দেবেন, না হলে দেবেন না। এবং আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ডকুমেন্টসগুলো, এগুলো আপনারা দিলেও হবে, না দিলেও হবে, তাতে কোনো রকম অসুবিধা নেই। নর্মালি এই যে ডকুমেন্টসগুলো দেখছেন এগুলো হচ্ছে মেন। তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি এবার অ্যাডমিশন কিভাবে নেবেন। অ্যাডমিশনের জন্য এখানে আমরা ধারের জন্য ওখানে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন, এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চান এখানে দেখতে পাচ্ছেন, এই যে সাবজেক্ট এখানে কিন্তু পরপর শো করা আছে। এবং কোন সাবজেক্টে যে সাবজেক্টে অ্যাডমিশন নেবেন সেই এখানে কিন্তু সমস্ত সাবজেক্টই পরপর দেওয়া আছে, এডুকেশন, বেঙ্গলি, ইংলিশ, কমার্স, এখানে ইকোনমিক্স, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওলজি, এবং এখানে হিস্ট্রি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সোশ্যোলজি রয়েছে। যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইবেন সেই সাবজেক্টের এই যে পাশে রেজিস্টার লেখা আছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এই রেজিস্টার অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু ক্লিক হেয়ার টু প্রসিড, এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে যে যাবতীয় যে তথ্যগুলো চেয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ফার্স্ট নেম, এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, এখানে লাস্ট নেম, এখানে কিন্তু ডেট অফ বার্থ, এখানে কিন্তু জেন্ডার সিলেক্ট করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের এখানে চেয়েছে আধার কার্ড, এখানে কিন্তু আপনাদের ম্যারিড, এখানে ম্যারিড নাকি আনম্যারিড, এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে এগুলো আপনারা নর্মালি এখানে সমস্ত কিছু সাবমিট করতে পারবেন। এখানে ক্যাটাগরি, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে আপনি ওবিসি বি না ওবিসি এ, এখানে কিন্তু এই সমস্ত কিছু সিলেক্ট করতে হবে, মান্থলি ইনকাম দেবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানে বিপিএল থাকলে দেবেন, না হলে নো করে দেবেন। তো এবং এখানে আরেকটি যে ডকুমেন্টস আরেকটি যেটা আপনাদেরকে বলা হয়েছে যেটা হচ্ছে এবিসি আইডি। তো এই এবিসি আইডি যদি আপনাদের ক্রিয়েট করা থাকে তাহলে এবিসি আইডি নাম্বারটা দেবেন, কিন্তু এবিসি আইডি নাম্বার কিন্তু আপনাদেরকে মাস্ট দিতেই হবে। এবং যাদের ক্রিয়েট করা নেই তারা কিন্তু অনলাইনে দোকানে যাবেন বা সাইবার ক্যাফে যাবেন, ওনাদের সঙ্গে করিয়ে নেবেন, এবিসি আইডি নাম্বারটা বানিয়ে নেবেন। তারপরে এখানে কিন্তু ইনপুট করে আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে সাবমিট ঠিকঠাকভাবে দিয়ে নেবেন।
তো দিয়ে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন, অল্টারনেট মোবাইল দেবেন নাম্বার দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দেবেন, নাহলে দেবেন না, কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। এবং ইন্টার পাসওয়ার্ড এবং ইন্টার পাসওয়ার্ডটি ঠিকঠাকভাবে মনে রাখার চেষ্টা করবেন। এবং তারপরে এখানে কিন্তু রিভিউ করবেন। রিভিউ করার পরে এখানে কিন্তু সাবমিট রেজিস্টার অপশান আসবে। তো সাবমিট রেজিস্টার অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ওই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার সমস্ত ডিটেলসগুলো আপনার ঠিকঠাক আছে কিনা একটু চেক আউট করে দেখে নেবেন। চেক আউট করে দেখার পরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সাবমিট রেজিস্ট্রেশন বলে অপশান পেয়ে যাবেন। সাবমিট রেজিস্ট্রেশন এই যে, তো এই সাবমিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। আর যদি কোনো আপনার কোনো কিছু তথ্য দিতে যদি আপনার ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এডিট রেজিস্ট্রেশন ফর্ম, এখানে কিন্তু ক্লিক করে আবার পরবর্তীতে আপনি ঠিকঠাকভাবে এডিট করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তো যদি মনে করেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সিকিউরিটি কোড চাইছে। তো যে কোডটি কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে ইনপুট করতে হবে। তো এই সিকিউরিটি কোডটা কিন্তু এখানে আপনাদেরকে ঠিকঠাকভাবে ইনপুট করে নিচ্ছি। তো এই সিকিউরিটি কোডটা ইনপুট করার পরেই কিন্তু এখানে সাবমিট রেজিস্ট্রেশন করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে প্লিজ কনফার্ম দ্যাট, তো এই যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন, এই বক্সে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সাবমিট যে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট রেজিস্ট্রেশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এরপরে আমরা কি করব, এরপরে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, সেখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার গিয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে ইনপুট করবেন। ডেট অফ বার্থ দেবেন, যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবেন। এবং সিকিউরিটি যে কোডটা এখানে দেখতে পাচ্ছেন, এই কোডটা কিন্তু এখানে ইনপুট করবেন। তো এখানে সমস্ত কিছু আপনারা ঠিকঠাকভাবে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা যে যার ডেট অফ বার্থ কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো আপনারা ঠিকঠাকভাবে আপনারা যে যার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবং কোন সাবজেক্টে অ্যাডমিশন নেবেন, সেই সাবজেক্টটা ঠিকঠাকভাবে চুজ করেই কিন্তু এখানে আপনারা ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন, যাতে পরবর্তী সময় আপনাদের কোনো রকম অসুবিধা না হয় সাবজেক্ট নিয়ে। তো ঠিকঠাকভাবে সমস্ত কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কি না, যাতে কোনো রকম পরবর্তী সময় অসুবিধার মধ্যে পড়তে না হয়। তো সেইভাবেই কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। তো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা নতুন ওই ইউজি কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন, আপনারা বিশেষ করে সাবজেক্টটি আপনারা ভালো করে চুজ করে নেবেন বা দেখে নেবেন। কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট এর আগের বছর অ্যাডমিশন নিয়েছিল, তারা ভুল করে অনেক বিষয় কিন্তু অনেক সাবজেক্ট ভুল করে সিলেক্ট করে তারা অ্যাডমিশন নিয়ে ফেলেছিল। তো সেই দিকগুলো একটু ভেবে চিন্তে কিন্তু আপনারা অ্যাডমিশনটি নেবেন, যে কোন সাবজেক্টে আপনাদের অ্যাডমিশন নিলে ভালো হবে, সেগুলি কিন্তু ভেবে চিন্তে নিয়েই কিন্তু আপনারা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সিকিউরিটি যে কোডটা দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটি কোডটা এখানে ইনপুট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে চাইবে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। এখানে যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে, এই ফর্মের উপরে কিন্তু আপনারা টাচ করবেন। টাচ করলে আবার একটি নতুন পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যাবতীয় যে ইনফরমেশানগুলি চাইবে, সেই সমস্ত ইনফরমেশানগুলি কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এখানে সমস্ত কিছু দিয়েই কিন্তু আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের স্কুল অফ স্টাডি, এখানে কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স, তো এখানে সমস্ত কিছু ডিটেলস আপনাদের শো করবে। তো এরপরে আরেকটি যে ব্যাপারটা হচ্ছে, এখানে কিন্তু আপনাদের সাবজেক্ট চুজ করতে বলবে, কোন সাবজেক্ট, সেই সাবজেক্ট কিন্তু আপনারা ঠিকঠাকভাবে নেবেন। সাবজেক্টগুলি ঠিকঠাকভাবে আপনারা চুজ করবেন। এছাড়াও আপনাদের যে যাবতীয় যে বোর্ড থেকে আপনারা কোন বোর্ড থেকে পাস আউট হয়েছেন, কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস আউট করেছেন এবং কোন কোন সাবজেক্ট ছিল, সেই সমস্ত কিছু এখানে ডিটেলস কিন্তু আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে এগুলো হচ্ছে নর্মাল বিষয়, এখানে কোনো রকম অসুবিধা হবে না। মেন বিষয় যেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এইবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের এখানে সমস্ত কিছু গার্জেন নাম থেকে শুরু করে সমস্ত যাবতীয় ডিটেলসগুলো এখানে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে আপনারা দেখে কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে আবার সিকিউরিটি কোড দিয়ে এখানে এই বক্সে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাপ্লিকেশান। এই সেভ অ্যাপ্লিকেশান করে কিন্তু আপনাদেরকে নেক্সট অপশানে কিন্তু আবার নিয়ে যাবে। নেক্সট অপশানে নিয়ে যাওয়ার পরেই কিন্তু পরবর্তী সময় আপনাদেরকে কিন্তু এখানে যে আপনাদেরকে ফর্মটি যে ডকুমেন্টসগুলি আপলোড করতে বলা হবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে ইনপুট করতে হবে।
অর্থাৎ আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি চাইবে এর পরবর্তী যে স্টেপ, এর পরবর্তী স্টেপে কিন্তু আপনাদের ডকুমেন্টস চাইবে, যে ডকুমেন্টসগুলি আপনাদেরকে বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলি ওখানে কিন্তু আপলোড করতে হবে, পুরো স্ক্যান কপি আপলোড করতে হবে ক্লিয়ারলি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো ওখানে সমস্ত কিছু আপলোড করার পরে আপনাদের 1 থেকে 2 দিন মতো ওয়েট করতে হবে। ওয়েট করার পরে ওখানে অ্যাপ্রুভ এবং আপনাদের পেন্ডিং অপশান থাকবে, এবং আপনারা যখন ডকুমেন্টসগুলি আপলোড করবেন, আপলোড করার পরে কিন্তু পেন্ডিং অপশান শো করবে। তো যখন ইউনিভার্সিটি ভেরিফাই করবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্রুভ করবে। অর্থাৎ অ্যাপ্রুভটা আপনাদের 1 থেকে 2 দিন মতো সময় নেয়। তো ওখানে আপনাদেরকে লেখা থাকবে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো তাহলে আপনি কিন্তু পরবর্তী সময় আপনি পেমেন্ট অপশান পাবেন, তবেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপাতত ডকুমেন্টসগুলো আপলোড করে কিন্তু আপনাদেরকে 1 থেকে 2 দিন মতো ওয়েট করতে হবে। ওয়েট করার পরে ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে পরবর্তী সময় আপনি পেমেন্ট করে আপনি ফর্মটি ফিল আপ করে আপনি কিন্তু পুরো অ্যাডমিশন প্রক্রিয়া, আপনার ডিটেলস সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাডমিশনটি নিতে হবে। তো যারা এই অ্যাডমিশন নিতে চান অবশ্যই করে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে অবশ্যই করে জানিয়ে দেবেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো সেইভাবেই তারা যাতে তথ্য পেতে থাকে এবং আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই করে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন।